হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি লিপসা আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। দুজনে মিলে আমি আর আমার ছেলে মিলে কোথায় চললাম? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব বলবো। আমি আর আমার ছেলে নয়, পুরো টিম আছে। আমরা চলেছি মেলার উদ্দেশ্যে। তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি। মেলা দেখার আগে আগে আমাদের মাঠের একটা রাস্তা আছে, সেখানে সুন্দর মাঠের মাঝখান দিয়ে রাস্তা, তো খুব সুন্দর লাগে প্রাকৃতিক ভিউটা। তো সেখানেই গেছিলাম। আমার পিসি এসেছিলো, পিসির ছেলে মেয়ে, পিসিমশাই সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। আর ঘোরাও হবে, ওই দিক থেকেই ওর পাশেই মেলা বসে, তো সেই দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। তো ভাইয়েরা তো মাঠ দেখে, মাঠে ট্র্যাক্টর হচ্ছে সেগুলো দেখে ভিডিও বানাচ্ছে। আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম যে একটা ব্লগ তৈরি করা যাবে, তো একটা ভিডিও করি। তো ওটা আমার পিসি কোলে আমার মেয়ে তো খুব খেলছিল। তারপরে যেই ক্যামেরা দেখলো চুপচাপ হয়ে গেল। দিয়ে আমরা মাঠে থেকে ডিরেক্ট চলে এলাম মন্দিরে। প্রথমে মন্দির না দর্শন করলে হয়, মন্দির দর্শন করে তারপরে যাব মেলায়। তো পিসি মেয়েকে নিয়ে রয়েছে, আমি দূরে দাঁড়িয়ে ভিডিও করলাম, আমি আর মন্দিরে উঠিনি। তো ভাই আমার ছোট ভাইটা পিসির ছেলে, ওর ছেলেকে নিয়েছে। তো দুজনে মিলে সবাই মিলে আমরা নিচ থেকে দর্শন করেছি। মন্দির দর্শন করার পরে, এটা আমাদের এখানকার খুব জাগ্রত মন্দির, মানে শিবশম্ভুর মন্দির, খুব জাগ্রত। এখানে যে চৈত্র মাসে যে মেলাগুলো হয়, চৈত্র মাসে যে সন্ন্যাসী মেলা হয়, খুব জাগ্রতভাবে এখানে হয়। তো সবাই মিলে সন্ন্যাস হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর। এখানকার মন্দিরটা খুব জাগ্রত। তো যাই হোক, ওখানে ভগবানের কাছে আমার মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম, ও তো খুব খেলছে। তো দেখো, তোমাদের জন্য এইটা দূর থেকে আমার ভাই তুলে দিয়েছে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে। ওই হচ্ছে আমাদের শিবশম্ভু মশাই, আর এটা হচ্ছে মন্দিরটা। তো তারপরে ডিরেক্ট চলে এলাম মেলাতে। তো মেলায় রথযাত্রা মেলা, তো যেতেই হতো। তো মেলায় গিয়ে প্রথমে জগন্নাথ দেবকে দর্শন করলাম, সবাই ভিড়ের মধ্যে থেকে বাচ্চাগুলোকে নিয়েও রথ টানালাম, রথে মাথা ঠেকালাম। তারপরে চলে এসেছি ভান্ডার কিনতে। একটা ভান্ডার কেনার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, বাচ্চাদের দেখার জন্য। সবাই 100 টাকা 200 টাকা করে দেয়, নেই তো না, কিন্তু জোর করে কেউ কেউ দিয়ে দেয়। তো সেগুলোকে নিয়ে রাখবো বলে দুজনের জন্য দুটো মেলা থেকে ভান্ডার কিনেছি। তো ভান্ডার কেনার পরে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। কি খাবো, সবাই ভিড়ের মধ্যে এমনি অস্থির হয়ে যাচ্ছিল। তো আমরা নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। পাপড়ি চাট নিয়ে তো দিতে দেরি হচ্ছে, সবার মুখের অবস্থা দেখো, দেখে বুঝতেই পারছো, সব বিরক্ত হয়ে যাচ্ছে ঘামের মধ্যে, ভিড়ে ইচ্ছা মতো কী সব বলছে ওরা, ভগবানই জানে। তো যাই হোক, অ্যাটলিস্ট অনেকটা অপেক্ষা করার পর তারপরে আমরা হাতে পেলাম। তো তার মধ্যে মেয়ে তো অস্থির হয়ে গেছে, ছেলে হচ্ছে আমার ভাইয়ের কোলে ঘুমিয়েই পড়েছে কিছুক্ষণের জন্য। তো তারও অনেক পরে দিয়েছে আমাদের প্লেটটা। একটা পার্সেল করে নেওয়া হয়েছিল, আর একটা দুটো নেওয়া হয়েছিল ওখানে খাবো বলে। মেয়েরও খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমরা চলেও এসেছিলাম তাড়াতাড়ি। এই দেখো, অনেকক্ষণ অপেক্ষা করার পর অ্যাটলিস্ট একটা প্লেট হাতে এলো। তো সবাই একটা দুটো করে নিলাম, কারোর ভালোও লাগছিল না বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে খেতে। তো নেওয়ার পর আমরা আবার পরে কি কেনা যায়, বাচ্চাগুলোর জন্য খেলনা নিতে হবে, তো সেই জন্য আবার পরের দোকানে গিয়ে লাইন দিয়েছি। তো এত ভিড়, বাচ্চাগুলোও কান্নাকাটি করছে। বেশি ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি বেশিরভাগ আমার ভাইই করে দিয়েছিল। এটা পিসির বড় ছেলে, তো ও করে দিয়েছিল। ও সুন্দর ব্লগ ভিডিও বানায়, তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও কেমনভাবে বানিয়ে দিয়েছি সুন্দর করে। তো সবাই মিলে একটু একটু করে টেস্ট করে পাপড়ি চাট, তো আমরা চলে গেছিলাম পরের দোকানে। ওখানে গিয়ে বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনেছিলাম। তো একটা খেলনা কিনেছি, তো এত অস্থির করছে ভিড়ের মধ্যে, একটুও দাঁড়াতে চাইছে না। এইসব খেলনাগুলো 2-1টা করে কিনেছি। আমার জায়ের ছেলেকেও নিয়ে গেছিলাম, ওকে এটা কিনে দিয়েছিলাম। তো এই সব এভাবে আমাদের মেলা কাটলো। ফুচকাও খেয়েছিলাম, সেটার ভিডিও আর নেওয়া হয়নি। আর আমার যার ছেলে বায়না করছিল যে ইয়েতে উঠবে, নাগরদোলা বা ওদের যে বাচ্চাদের যে চড়ার জিনিসগুলো থাকে, কিন্তু আমার ছেলেমেয়েগুলো এত বায়না করছিল আর বিরক্ত বোধ করছিল, আর চড়া হয়নি। তো তোমরা কে কে রথের মেলায় গেছো, তোমাদের ওখান থেকে মেলা কত দূর, কে কে যারা দেখছো একটু জানিও। মেলা যেতে ভালো লাগে কিনা। আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু জোর করে ভাইগুলোর জন্য গেছিলাম। আমার বোনও বলছিল চল যাব, আমিও একটা ভান্ডার কিনবো, সেই হিসেবেই যাওয়া। আর ওদের ফার্স্ট মেলা, তো সেই হিসেবেই যাওয়া। আমার একদম মেলা ভালো। তোমাদের কার কার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে, আর প্রত্যেক মেলায় তোমরা যাও, অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো, আমরা যখন ফিরছিলাম মেলাতে হালকা হালকা বৃষ্টি ছিল, কিন্তু যখন ফিরছিলাম বেশ জোরে জোরে ধীরে ধীরে পড়ার মতো হয়ে গেছিলো।
তো আমরা ঝটপট করে অটোতে বসে ঝপাঝপ বাড়ি চলে এসেছি। বাড়ির খুব কাছেই, কিন্তু বাচ্চা যে সঙ্গে ছিল, ভিজে ভিজে তো আসতে পারি না, অটোতে করেই বাড়ি চলে এসেছিলাম। আর ভিজে ভিজেও যারা মেলায় যাও তারা কে কে অবশ্যই আমাকে জানিও। ভালো থেকো সবাই, আর আমার ব্লগ ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো, কমেন্ট শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ, বাই বাই সবাইকে।